নামাজ পড়তে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, ইমাম কেরাত পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হঠাৎ হিন্দি গানের রিংটোন বেজে উঠেছে। ওটা যার ফোন সে শুনতে পায় না, সবাই শুনতে পায়। কি বলছেন আপনারা? নামাজের 12টা বেজে গেল। এরকম পরিস্থিতি যদি আসে কি করবেন? ওই সবাইকে হিন্দি গানটা শোনাবেন, তাই তো নাকি? না, টুপ করে হাত বার করে ফোনের যে কোনো একটা বটনে ক্লিক করে ফোনটা কেটে দেবেন। অথবা যদি কোনোভাবেই সম্ভব না হয়, নিজের নামাজটা আবার পড়তে পারবেন। নিজের নামাজ ছেড়ে যায় যাক, 1 রাকাত ছেড়ে যায় যাক, ফোনটা বার করে ফোনটা সুইচ অফ, সাইলেন্স, ভাইব্রেশন অথবা ফ্লাইট মুড করে বাকি নামাজটা পড়ুন। মুসাল্লিদের শব্দ দূষণ থেকে বাঁচিয়ে দিন। শরিয়াতে এতটুকুও ছাড় দেয়া রয়েছে, বলুন সুবহানাল্লাহ। একটা ফোন এতগুলো সমস্যার কারণ। মোবাইল 1 নম্বর কেড়েছে রাতের ঘুম, 2 নম্বর কি কেড়ে নিয়েছে? মানুষের মধ্য থেকে সৎ এবং সততা। ফোনের মাধ্যমে যত কথা মিথ্যা বলা যায়, অন্য কোনো কিসের মাধ্যমে অত মিথ্যা কথা বলা। ঘরে শুয়ে আছে, বলছে কোথায় রে? বললে গোতান বাজারে বসে আছে, পাকা শয়তান। দিব্যি ঘরে শুয়ে আছে, নাক ডাকাচ্ছে, এটা মিথ্যা কথা। চেয়ে 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 ফোনের মাধ্যমে মিথ্যা কথা বলে দিচ্ছে, এটা হচ্ছে। আমি যুবকদের আরেকটা সাবধান করে দিচ্ছি ভাই, যদি কখনো অপরিচিত কোনো নাম্বার থেকে তোমার কাছে ভিডিও কল আসে, ভিডিও কল বোঝেন? বোঝেন না? ওই কলটা রিসিভ করলে কোনো ছেলে বা মেয়ের ছবি আপনি দেখতে পাবেন, আর আপনার মুখটা ওই মালটা দেখতে পাবে। এটার নাম কি? ভিডিও কল। আমাদের উত্তর 24 পরগনা এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। একটা আননোন নাম্বার থেকে কল এসছে, ভিডিও কল, আর সুন্দরী নারীর ছবি। যুবকটা মনে করলে সালা বুড়ো বয়সে একটা মাল মনে হচ্ছে, পটাতে পেরেছি। কি বুঝলেন? কলটা ধরেছে, ওই রকম সুন্দর হাসি আর মুখের মিষ্টি ভাষা, এটা দেখে তো ছেলেটার মাথা ঘুরে গেছে। মেয়েটা বললে প্লিজ হোল্ড 1 মিনিট বলে টুপ করে সাইডে গিয়ে পুরো নেকেড উলঙ্গ হয়ে এসে ছেলেটার সামনে ভিডিও কলে কথা বলছে। ছেলেটা তখন জানালা দরজা বন্ধ করে বলছে, ও অনেক দিনের স্বপ্ন একটা পূর্ণ হলো। কি বললেন? মনে করছে হুর পেয়ে গেছে। পুরো 10 মিনিট 12 সেকেন্ড কথা হলো, লাইনটা কেটে গেল। 10 মিনিট পরে হোয়াটসঅ্যাপে আপনার ছবি আর উলঙ্গ নারী দুজনার যে ছবি ভিডিও কথা হয়েছে, ওটাকে আপনার ফোনে পাঠিয়ে দিয়ে বলছে দে 50,000 টাকা দে, তা না হলে তুই যে উলঙ্গ নারীদের সাথে ভিডিও কথা বলিস এটা আমি সমাজে ভাইরাল করে দেব। এই খবরটা আপনাদের এলাকায় এরকম কোনো ঘটনা ঘটেছে? ঘটেনি, কিন্তু 2-1 মাসের মধ্যে 2-1 বছরের মধ্যে ঘটতে পারে। সেজন্য ভাই, মোবাইল আসার পরে আপনার জীবন থেকে শান্তি চলে গেছে। হঠাৎ ফোন করে বলছে, ভাই তোমার জন্ম তারিখটা কত তারিখ বলুন? বলছে 12/6/1983। বলছে তোমার আধার কার্ডের নাম্বারের শেষে কি 82? বলে তোমার হাত থেকে বলছি, বলো 834697210994। হ্যাঁ 82। বললো আচ্ছা আচ্ছা, আপনার এই ব্যাংকে একটা সমস্যা হয়েছে। বলে কি সমস্যা? বললে অ্যাকাউন্টটা মনে হচ্ছে হোল্ড করে। এই কেন কেন কেন? আমার অ্যাকাউন্টে 3,26,572 টাকা আছে। বলে তাড়াতাড়ি করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। উমাল যে বলেই দিয়েছে, তারপরে ঘাট 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 করে 6টা মেসেজ আসলো, 5-6-30, 3 লাখ টাকা উড়ে চলে গেল। কি বলছেন? শান্তি আছে? কথা বলে না? বাজারে বসে আছে, বিবির কাছে ফোন দিয়ে কাজে চলে গেছে। রাত 12টার সময় বলছে দেখে একটু বউ কি করছে, ফোন করে দেখে বলছে বিজি। 5 মিনিট পরে বউ দেখছে বিজি, ফের 5 মিনিট পরে বিজি। এমালে তার ঘুম হবে? কি বলছেন আপনারা? একটা ফোন কত রকম শান্তি কেড়ে নিয়েছেন একবার দেখুন। প্রথমে আল্লাহকে ডাকলে আল্লাহ দ্রুত শুনতে পান, দ্রুত সাড়া দেন, দ্রুত জবাব দেন। শুনতেই তো পান, দ্রুত সাড়া দেন। সেই মাধ্যমটার নাম কি? নামাজ। মাধ্যমের নাম কি? নামাজ। 34 বছর সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, বাম করেছেন, তৃণমূলও করছেন, করুন, আপনার ইচ্ছা। কিন্তু যে পার্টিতে দাঁড়ালে আপনার ভাগ্য খুলে যাবে,
এই পার্টিটার নাম হলো নামাজের পার্টি। আর অন্য পার্টিতে দাঁড়ালে আপনার ভাগ্য খুলুক আর না খুলুক, আমার নেতাদের ভাগ্যগুলো খুলে যাবে। কি বুঝলেন বলেন? আমাদের কিচ্ছু হবে না। এই যে জামাটা পরে আছে এটা সাদা না হলুদ? জোরে বলেন। সাদা। ইনি যে জামাটা পরে আছে এটা কি সাদা না একটু ঘিয়ে কালার? তো এই জামাটা খুলে যদি আমি পরি, মানুষটা কি পাল্টে যাব? বলেন না, পাল্টাবো না। আজকে যাকে দেখছে সিপিএম, কালকে তাকে দেখবেন তৃণমূল, তার এক সপ্তাহ পরে দেখবেন কংগ্রেস, তার পরের সপ্তাহে দেখবেন বিজেপি। এটাই হচ্ছে আমাদের নেতাদের চরিত্র। আমরা সাধারণ মানুষ এখনো পার্টি চিনতে পারলাম না। আপনি যে কোনো পার্টি করুন, কিন্তু আল্লাহর পার্টিতে যেন আপনার নামটা থাকে ভাই। নাম আছে? নাম আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক তাই শোনাচ্ছে, সাহায্য চাইবে নামাজের মাধ্যমে। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। বিপদ মুসিবতে পড়ে ধৈর্য সহকারে, ধৈর্য মানে কি? বিপদ আসলে সঙ্গে সঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করব, এটা কিন্তু মুমিনের কাজ না। সুইসাইড করব, গলায় দড়ি দেব, রেলে মাথা দেব, জীবনটা পুড়িয়ে গায়ে পেট্রোল দিয়ে কেরোসিন দিয়ে জীবন শেষ করে দেব, এটা কিন্তু মুমিন ব্যক্তির কাজ না। যত বড় বিপদ মুসিবত হোক, মনে ভাববো রব্বানা কষ্ট এসেছে, নিশ্চয়ই কষ্টের পরে শান্তি আসবে। যখন কষ্ট হবে সাথে সাথে তুমি নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে মনের কথাটা বলবে, অন্তর দেখবে সাথে সাথে হালকা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার বিপদে সাড়া দেবে। বললে হুজুর অনেকক্ষণ তো গোঁজামিল দিলেন, কিন্তু আল্লাহকে ডাইরেক্ট যে পাওয়া যায় দলিল কি আছে বার করো। এবার কোরআন শোনাচ্ছে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দানি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা সূরা বাকারার 186 নম্বর আয়াতে, যাদের ফোন আছে, কোরআন যদি ফোনে ডাউনলোড করা থাকে অন্তত বাংলাটা দেখে নাও, আর ভুল হলে আমার কানটা এসে সবার সামনে পাকিয়ে দাও। কোরআন শোনাচ্ছে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। হে নবী, আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে যখন জিজ্ঞাসা করে আল্লাহ কত দূর আছে বলো, আমি ডাকলে আল্লাহ সাড়া দেবে কিনা বলো, না মাঝখানে কাউকে ধরতে হবে বলো। নবী তুমি বলো, আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ বান্দার একেবারে নিকটবর্তী, কাছাকাছি। কত কাছে? এখান থেকে কি রায়না, না এখান থেকে গোতান, না এখান থেকে জামালপুর, না এখান থেকে মায়াপুর, না এখান থেকে বর্ধমান, না এখান থেকে তারকেশ্বর, কত দূরে? কত দূরে আল্লাহ আমার থেকে আছে বলো। কোরআন বলছে তাহলে ওযু করে আরেকটু সামনে গিয়ে কোরআন খোলো, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
26 পারা 18 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 19 নম্বর আয়াত সূরা কফ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে বান্দা, তোমার যে ঘাড়ের শিরা আছে ওটা যেমন তোমার শরীরের সবচাইতে কাছে, তোমার ঘাড়ের শিরার চাইতে আমি আল্লাহ আছি আরো তোমারও বেশি কাছে। জোরে বলো তো। উজিবু দাওয়াতাদ দাই ইদা দানি ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তুমি যখন আমাকে ডাকবে আমি আহ্বানকারীর ডাকে কিন্তু সাড়া দেব। বলছে সাড়া দেবে কোথায় বলেছো বলো? তাহলে আরেকবার কোরআনটা খোলো। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। যারা বলবে যে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায় না, কারো না কারো মাধ্যম ধরতে হয়, তুই ডাইরেক্ট গেলে আল্লাহ সাড়া দেবে না, তুই যেতে পারবি না, তারা যখন এই কথাটা বলবে খালি সূরা মুমিনের 60 নম্বর আয়াতটা খুলে বলবেন, এটা ব্যাখ্যা করো। ওয়াকালা, এবং আমার আল্লাহ আরো বললেন, রব্বুকুম, তোমার আল্লাহ বলছেন, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? বান্দা তুমি আমাকে ডাকো, ডাকলে আমি তোমার ডাকে সাড়া দেব। এটা বলার পরে কি কোনো বান্দা বলতে পারবে যে আল্লাহ বলছে আমাকে কারোর মাধ্যম দিয়ে ডাকো তবে সাড়া দেব? বলেছে? বলে নাই। তুমি আমাকে ডাকো, ডাকলে সাড়া দেব। বললে হুজুর ডাকলে সাড়া দিয়েছি, দুটো একটা প্রমাণ বার করুন তো। খুব তো বলছেন। আচ্ছা, একটা নবীকে মাছে খেয়ে ফেলেছিল, খেয়ে নয় গিলে ফেলেছিল, কিন্তু হজম করতে পারেনি। ওই নবীটার নাম কি ভাই? হযরতে ইউনুস আলাইহিস সালাম। মাছটা কি মাছ ছিল বলেন? হ্যাঁ, রুই মাছ, ভয়ঙ্কর বড় তিমি মাছ। সমুদ্রের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হলো, মাছ যখন গ্রাস করলো, ভিতরে গিয়ে দেখছে পুরো অন্ধকার। তিনি সমুদ্রের মাঝখানে ইউনুস আলাইহিস সালাম মাছেদের তাসবিহ জিকিরের শব্দ পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি দেখছেন মাছও জিকির করছে, আমিও জিকির করি। আল্লাহু আকবার। তিনি যে জিকিরটা করলেন, কত গভীর তলদেশে আল্লাহকে ডেকে কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এগুলো এমনি এমনি আল্লাহ কোরআনে বলেনি। কোরআন হচ্ছে হেদায়েতের শ্রেষ্ঠ কিতাব। এগুলি মোমেনদের জন্য শিক্ষা। তুমি যখন বিপদে পড়বে, যখন মুসিবতে পড়বে, আগে দোয়া ইউনুসটা পড়ো। বলুন না সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? 17 নম্বর পারা সূরা আম্বিয়ার 83-84 নম্বর আয়াতে ইউনুস নবী মাছের পেটে একটা মোবাইল ছিল, আল্লাহর কাছে একটা মোবাইল ছিল, তাই তো নাকি? কি বলছেন আপনারা? মাছের পেটে ছিল মাইক্রোফোন, আল্লাহর কাছে ছিল মাইক, ছিল। মাঝখানে কোনো তার নাই, ইন্টারনেট নাই, হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না, ফেসবুক ছিল না, টুইটার ছিল না, ইমেল ছিল না, মেসেজ ছিল না। নাকি ইউনুস নবী মাছের পেট থেকে আল্লাহকে মেসেজ করেছিলেন নাকি? ইমেল করেছিলেন? করে নাই। হোয়াটসঅ্যাপে আল্লাহকে খবর পাঠিয়ে দিয়েছিলেন? করেছিলেন? যে আল্লাহ দেখো মাছের পেটে আছি, ছবিটা দেখো, আমাকে বাঁচা বলেছিলেন। মাঝখানে কোনো ভায়া নাই, ইন্টারনেট নাই, কোনো কিছু নাই। আল্লাহ আছে আরশে আজিমে, ইউনুস নবী রয়েছে মাছের পেটে সমুদ্রের তলায়। তিনি বসে বসে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন।
আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি পবিত্র এবং মহান। আমি বিপদে পড়েছি, আমি অত্যাচার করেছি আল্লাহ, আমি ভুল করেছি, ক্ষমা চাইছি তোমার কাছে। ইউনুস নবী মাছের পেটে যখন আল্লাহকে ডাক দিল, সাথে সাথে জবাব এসছে না মাঝখানে আরেকটা ভায়া জুটতে হয়েছে? বলেন, মাঝখানে কোন হুজুর ছিল? কোন নবী ছিল? আদম নবী ছিল, মুসা নবী ছিল, ঈসা নবী ছিল। বান্দা ডাকবে আর আল্লাহ শুনবে না, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আসলে তো আমরা ডাকতে পারি না, খোদা তোমার ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমার ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। ডেকেছিল ইউনুস নবী মাছের পেটে গিয়া, ডেকেছিল ইউনুস নবী মাছের পেটে বসিয়া, আর সে আজিম থেকে সাহায্য এলো, ইউনুস নবী গেল বাঁচিয়া। আর সে থেকে সাহায্য এলো, নবী ইউনুস গেল বাঁচিয়া। সুবহানাল্লাহ বলবেন না? কমিটি সুবহানাল্লাহ বলতে মানা করে দিচ্ছে, তাই তো? আল্লাহু আকবার। কোনো ভায়া নাই, আল্লাহ আর বান্দা যখন ভুলটা স্বীকার করে নিয়েছে, আল্লাহ জবাব দিয়েছেন না দেন নাই? আল্লাহর জবাব ওই রকম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলছেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। গোটা বিশ্বের মুমিনদের জন্য সবক, শিক্ষা এটাই। শোনো, ইউনুস নবী পানির মধ্যে, মাছের মধ্যে থেকে ডেকেছে, শেষ ডাক ডেকেছে, আল্লাহ জবাব দিয়েছেন। কি জবাব? ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, তার ডিপ্রেশন, টেনশন থেকে আমি আল্লাহ তাকে মুক্তি দিলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুক্তি দিবেন কে? আল্লাহ। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল কি বলো যে তুমি বলো? নুনজিল মুমিনিন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই রকম করে নবী ইউনুসের মতো যারা বিপদে পড়বে, যারা আল্লাহকে ডাকবে, বিপদ মুসিবতে পড়ে দোয়া ইউনুস পড়বে, অন্তর থেকে আল্লাহকে ডাকবে, মাঝখানে কোনো ভায়া নাই, কোনো হুজুর নাই, বক্তা নাই, তক্তা নাই, ডাইরেক্ট আল্লাহকে বলবে, নিজের ভুলটা স্বীকার করবে। আমি আল্লাহর ওয়াদা, নবী ইউনুসকে যেমন মুক্তি দিয়েছিলাম, তুমি যখন বিপদে পড়ে আমাকে ডাকবে, আমি আল্লাহ তেমন মুক্তি দেব। এবার বলুন তো, বিপদ মুসিবতে যখন বান্দা পড়ে, নিজে ইউনুস দোয়া পড়ে না গোটা পাড়ার লোককে দোয়া পড়ায়? এ বাবা, আমার বাড়িতে ইউনুস খতম যাস, হয় না? হয় না? হয় না? সবাই গিয়েছে, দোয়াটা সবাই পড়ুক, আমি বলছি না যে সবাই পড়বেন না, কিন্তু যার বাড়িতে সমস্যা, বিপদ, তাকে বসে বসে আল্লাহর কাছে অন্তত নিজেকে ক্ষমা করার দরকার ছিল না? ছিল না? যার বাড়ি মিলাদ হয়, মিলাদওয়ালার ওখানে খুঁজে পাওয়া যায় না। যার বাড়িতে বিপদ, সেমালের পাত্তা নাই, ও খালি ওই হাঁড়ির কাছে, তাবারকের কাছে ঘুরছে আর বিড়ি খাচ্ছে। ভাই কটার সময় শেষ হবে? কটার সময় শেষ হবে? মৌলবী দোয়া শুরু করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আর ওদিকে বিরিয়ানির হাঁড়ির আওয়াজ আসছে, লোক চতুর্দিক থেকে ঘুরে গেছে, চল 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 চল, বিরিয়ানি দেবে। কি বুঝলে?
মিলাদে যত লোক বসে আর যখন ওই দোয়া হয়, আখেরি মোনাজাত হয় আর বিরিয়ানির হাঁড়ির ঢাকনা খোলার আওয়াজ হয়, লোক আসে না? আসে না? কথা বলে, লোক ভরে যায় না? এতক্ষণ মৌলবি চিল্লেছে ইউনুস নবীর কথা, ইউসুফ নবীর কথা, ইয়াকুব নবীর কথা, সুলাইমান নবীর কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। 12টা মাইকে চিল্লে বক্তার গলার নলি শুকিয়ে গেছে, একবারও শুনতে পায়নি। আর যখন রব্বানা জালামনা আনফুসানা বলেছে আর বিরিয়ানির হাঁড়ির ঢাকনাটা টুপ করে নড়ে উঠেছে, মাল তখন প্যান্ডেলে ভরে গেছে। কি বুঝতে পারলেন? একটা ছোট গল্প বলছি, এটা কিন্তু হাদিস করার না, শিক্ষামূলক গল্প। একটা লোক একটা কুকুর পুষেছে। কি পুষেছে? কুকুর। আচ্ছা, শরিয়াতে কুকুর পোষা যায়? যায় না। কোনো মানুষ 2টা কারণে কুকুর পুষতে পারে, শুনেলেন? নাম্বার 1, তার বাড়ি ফাঁকা জায়গায় আর পাহারাদার কেউ নাই, শত্রু অ্যাটাক করতে পারে, আক্রমণের হাত থেকে বাঁচার জন্য কুকুর পোষা যায়। তবে কুকুরকে নিয়ে খাটের উপরে শুইয়ে রাখতে হবে, তাই তো নাকি? বাড়ির বাইরে। কি বুঝলেন? আউট অফ বাউন্ডারিতে মালটাকে রাখতে হবে, 1। আর 2 নম্বর হলো শিকারি ধরার জন্য মানুষ কুকুর পুষতে পারে। এই 2টি কারণে কুকুর পোষা জায়েজ। এছাড়া কোনো ব্যক্তি যদি শখ করে তার বউয়ের জন্য, তার মেয়ের জন্য কুকুরের নাম রেখেছে ডলি আর নিজের স্ত্রীর নাম রোজ ভ্যালি। কি বুঝলেন? মেয়ের নাম রিয়া, কুকুরের নাম রেখেছে পিয়া। কত টাকা দামের কুকুর? 42,000 টাকা। সকালে উঠে ডিম খায়, দুপুরে 2 লিটার ওই কি বুঝলেন দুধ খায়, সাবানা শ্যাম্পু দিয়ে মালটাকে গোসল করাতে হয়, গলায় মোটা চেন দিয়ে, খাটের উপরে একপারে সাহেব থাকে, একপারে ওই বিবি থাকে, আর মাঝখানে কুত্তার বাচ্চাটাকে এরকম গলায় করে জড়িয়ে নিয়ে শুয়ে আছে। কুকুর একবার সাহেবের মুখ চাটে, একবার বিবির মুখ চাটে। নাউজুবিল্লাহ বলছে, দেখলে তখন তো সুবহানাল্লাহ বলবে। কি আপনারা দেখেন নাই কুকুর? কি বলছেন, দেখেছেন না দেখেন নাই? আরে মুসলমানের বাড়িতে ইহুদি খ্রিস্টান কাফেরের কথা ছেড়ে দিন না, মুসলমানের বাচ্চা কুকুরকে রাত 12টার সময় গলায় চেন দিয়ে রাস্তার পাশে দেখি, কি করছি রে ভাই? বললে কুকুরের হিঁচু করাচ্ছি। আর ওর বাপ রাত 2টোর সময় গিয়ে দেখি এত পেশাব করেছে, পুরো লুঙ্গিটা ভিজে গেছে বর্ষাকালের মতো। জিন্দেগিতে কখনো বাপ পেশাব করে বিছানায় লুঙ্গিটা পাল্টে দেওয়ার ক্ষমতা হয় নাই। ওমার রাত 2টোর সময় কুকুরকে নিয়ে হাই রোডের পাশে দেখি কুকুরকে মোতাচ্ছে। আল্লাহকে মুতিয়ে তবে মারবে না, মারবে না। বাপ বিছানায় পেশাব করে শুয়ে আছে, দেখতে পেলে না, কুকুরের হিঁচু করাচ্ছে। কত বড় হুজুর তুমি কুকুরের হিঁচু করাতে গেছো? তাই যুবকদের বলছি, ভাই বাড়িতে কুকুর রাখবে না, রহমতের ফেরেশতা আসবে না। একটা লোক এই জলসাটা শুনেছে, শুনে বাড়িতে গিয়ে বলছে, হুজুর আমার বাপের বয়স 83 বছর, আমার বাপ 83 বছর, আমি একটা কুকুর পুষেছি। কেন? বললে কুকুর পুষলে আর ফেরেশতা আসবে না, আর আজরাইল তো ফেরেশতা, ও আসবে না, আর মরণও হবে না, বাপ মরবে না। বললাম তুমি এই জলসা শুনেছো সারা রাত জেগে জেগে? আজরাইল একটা ফেরেশতা, জিব্রাইল একটা ফেরেশতা, মিকাইল একটা ফেরেশতা, রহমতের একটা ফেরেশতা। আজরাইল ফেরেশতা আসবে না এই বললে তুমি কুকুর পুষেছো? বললে আপনি তো বলেন ফেরেশতা আসবে না। আমি বললাম কুকুর মরে, কুকুর মরে? কথা বলে না, কুকুর মরে না? মরে না তো কুকুর মরে কিসে? আজরাইল এসে মারে নাকি অন্য কেউ এসে মারে? আজরাইল, যে আজরাইল কুকুরকে ধরে ওই ফেরেশতা তোমার বাপকেও ধরবে। কি বুঝলেন? বলে বাড়িতে কুকুর রাখলে ফেরেশতা আসবে না, সেটা রহমতের ফেরেশতা। আজরাইল ওসব কোনো কুকুর ফুকুর মানে না, কথা মনে থাকবে ইনশাল্লাহ। তো একটা লোক, সে ওই কামার বোঝেন তো, সারাদিন লোহার কাজ করে, দা, খুন্তি, কোড়াল, কুদুল, বিভিন্ন রকম লোহার বড় বড় সামগ্রী তৈরি করে, কুকুর পুষেছে। বাড়িতে কুকুরটাকে নিয়ে ওই কামারশালার পাশে রাখে, আর যাওয়ার সময় এরকম ছোট একটা টিফিনে করে কিছু খাবার নিয়ে যায়, দুপুরে টিফিন করবে বলে।
লোকটা সকাল 8টা থেকে লোহা পেটাতে শুরু করে, লাল করে পুড়িয়ে পেটাতে পেটাতে একদম খড়ম খড়ম করে একদম হাতুড়ি মারছে। পুরো 300 মিটার দূর থেকে খড়ম খড়ম করে আওয়াজ শোনা যাচ্ছে। কুকুরটার ঠিক পাশে শুয়ে একদম হাত পা পাশে দিয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এ আওয়াজ কুকুরের কিন্তু ঘুম ভাই নাই। 12টা সাড়ে 12টা বেজে গেছে, কামারটা ঘেমে গেছে, খুব জোরে খিদে লেগেছে, ক্ষুধা পেয়েছে। এবার এই পারোটা আর বাড়ি থেকে যে ওই মাংস এনেছে ওই ঢাকনাটা খুলবে বলে টুক করে আওয়াজ হয়েছে, ক্রং করে একটা ছোট আওয়াজ হয়েছে। কুকুরটা কান খাড়া করে লাফ দিয়ে ছুটে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছেন না? দেখেন নাই কেন? কারণ ও দুটো কি খাবে। তখন এই কামারটা বলছে, হ্যাঁ রে, সকাল থেকে এত বড় বড় হাতুড়ি মেরেছি, গোটা পাড়ার লোকের ঘর কেঁপে গেছে, তোর কানে আওয়াজ গেল না? আর ছোট্ট টিফিনের ঢাকনার আওয়াজ শুনে তোর কানের আওয়াজ চলে গেল, ঘুম ভেঙে গেল। তার মানে ঢাকনা খোলার আওয়াজে ঘুম ভেঙে যায় কার? জোরে বলেন না। কুকুরের। খাবারের ঢাকনা খোলার আওয়াজে ঘুম ভাঙে কার? জোরে বলো। কুকুরের। বিরিয়ানির হাঁড়ির আওয়াজ শুনে যাদের ঘুম ভেঙে জলসায় ছুটে এসেছে, এরা কারা আপনি বলে দিন। কি বুঝলেন? আল্লাহ আমাদের সবাইকে মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে বলে না। আমি বলবো না যে আপনারা কি সব সময় জলসা শুনবেন, আগে এসে বসবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। শোনাচ্ছিলাম ইউনুস নবীকে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়েছে। আজ বিশ্বে মুসলমানদের সবচাইতে বড় বিপদ। আপনি ভাবছেন আপনাকে বাঁচাবে? ভালো করে চশমাটা খুলে পৃথিবীর দিকে তাকাও, ফিলিস্তিনের দিকে তাকাও, লেবাননের দিকে তাকাও, ইরাকের দিকে তাকাও, সিরিয়ার দিকে তাকিয়ে দেখো, কাশ্মীরের দিকে তাকিয়ে দেখো। তোমার পক্ষে, তোমার দলে আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই আল্লাহকে যদি একবার তুমি রাজি আর খুশি করতে পারো, কোন নেতা, কোন নেত্রী, কোন দাদা, কোন দিদি, কোন কারোর দেখার দরকার নাই। আজ থেকে নিয়ত করুন, আমি আমার আল্লাহকে খুশি করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে ডাকবো, মনের কষ্টটা আল্লাহর কাছে বলবো, সেজদা দেব, আল্লাহকে রাজি করাবো। আর আল্লাহকে যারা রাজি করিয়েছে, আমার আল্লাহ বলছেন তারা হলেন জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, কি সুন্দর কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আয়াতটা পড়লে একটা ইমানদারের চোখে পানি আসার কথা। কি সুন্দর কথা আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ঈমান এনেছে যারা, ও আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক কাজ, ভালো কাজ করেছে যারা। আমার আল্লাহ পাক বলছে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে, ভালো ভালো কাজগুলি করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ সৃষ্টির মধ্যে ওরাই হলো সবচাইতে ভালো। জোরে বলো কেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। তার কারণ হলো ওরা যখন আল্লাহকে করেছে রাজি, তো আল্লাহ বান্দার উপরে হয়েছে রাজি। কারণ কি? যালিকা লিমান খাশিয়া রাব্বা, ওরা আল্লাহকে তারা ভয় করেছে। আল্লাহকে রাজি করব, যদি বলেন
পৃথিবীর জমিনে কোনো ব্যক্তিকে রাজি করা কিন্তু সহজ না। বিবিকে প্রত্যেক বছর শাড়ি কিনে দেন, ভালো খাবার খেতে দেন, ভালোবেসে কথা বলেন। একদিন বিবিকে একটু মনের চাহিদাটা পূরণ যদি না করেন, এক বছর ঈদের সময় ভালো শাড়ি কিনে দেবেন না। সেই ঈদে চাঁদ রাতে বিবির মুখের দিকে চাওয়া, মুখ এরকম করোনা রোগীর মতো করে বসে থাকবে। কি হয়েছে রে? সবার শাড়ি কিনে দিচ্ছে, তুমি আমার ভালো শাড়িটা কিনে দাও নাই। এটা হচ্ছে মানুষ। এটা কি? মানুষ। ছেলের সব আবদার পূরণ করুন, একদিন ছেলের একটা দাবি পূরণ করবেন না, তখন ছেলে বাইরে গিয়ে বলবে, জানিস আমার আব্বাটা খুব একটা তোদের মতো আমি আব্বা পাইনি রে, তোদের আব্বা খুব ভালো আব্বা। এটা হচ্ছে মানুষ। ভাইদেরকে সারা জীবন খাওয়ান, ভাইদেরকে সারা জীবন তাদের পিছনে পরিশ্রম করুন। একদিন যদি ভাইয়ের স্বার্থে আঘাত পড়ে, যে ভাই বড় ভাই খেটে খেটে চুল আর দাড়ি পেকে গেছে, মাথা থেকে পা পর্যন্ত শরীরের সব পশম পেকে গেছে, ছোট ভাইদেরকে দাঁড় করিয়ে দিতে, ছোট ভাইদেরকে স্ট্যাবলিশ করতে বড় ভাইয়ের বিয়ে পর্যন্ত করা হয় নাই, এই ছোট ভাইয়ের দাবি যদি একটা পূরণ না করতে পারেন, তখন কিন্তু বড় ভাইয়ের সম্মান আর থাকবে না। পৃথিবীর মানুষকে রাজি করানো অত সহজ না, সবচাইতে আল্লাহকে রাজি করানো সহজ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করাতে গেলে 1 কোটি টাকা দিতে হয় না, আল্লাহকে রাজি করাতে গেলে কিচ্ছু করতে হয় না। কি করতে হয় জানেন? কল পুকুর এর পানিতে অজু আর 2 রাকাত নামাজ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাজি, আল্লাহ রাজি। আজ যদি আমাদের উপর বিপদ মুসিবত নেমে আসে, তার একটাই কারণ হচ্ছে আমরা আল্লাহ থেকে সম্পর্কটা দূরে সরিয়ে নিয়েছি। বলুন তো, পার্টি অফিসে কিংবা পঞ্চায়েতে যদি ঘোষণা করা হয় পঞ্চায়েত থেকে ত্রিপল দেওয়া হবে, যারা ফর্ম ফিল আপ করবে তাদের একটা করে ঘর দেওয়া হবে। ঘর এসেছে 500, 50টা ফর্ম যদি ফিল আপ করে তো কজন ঘর পাবে? কথা বলে না? 50টা ঘর পাবে, 500 লোক ঘর পাবে। আল্লাহ বলেছেন, নামাজি ব্যক্তির জন্য আমার ওয়াদা, নামাজিদের জন্য আমি আল্লাহ রুজিতে কখনো বরকত দূর করব না, নামাজিদের কখনো ক্ষুধার কষ্ট দেব না, নামাজি ব্যক্তিদের আমি কখনো অপমান করব না। ফজরের সময় যে লোকগুলো মুসলমান বলে আমরা দাবি করি, ফজরের আজানের সময় সত্যি কি আমাদের ঘুমটা ভেঙে যায়? বলেন। ফজরের আজান হয়ে যাওয়ার পরে আল্লাহর ঘরে গিয়ে কি নিজেকে কখনো বলতে পেরেছি, আল্লাহ আপনি শান্তির ঘুম দিয়েছিলেন? ঘুম দেওয়ার মালিককে বলেন না? আলাম নাজ আল্লাহু, আলাম নাজ আল্লাহু, আলাম নাজ আলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা। জোরে বলুন। বলো হুজুর বাংলাটা কি বলো? তো 30 পারা সূরা নাবা কলো, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ বলছে, বান্দা পৃথিবীটাকে আমি আল্লাহ কি তোমাদের জন্য বিছানা বানালাম না? নিরাপদ পৃথিবী পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মাটির তলায় রয়েছে আগুন, পৃথিবীটা ঘুরছে, আপনি যে শান্তিপূর্ণভাবে আল্লাহর পৃথিবীতে বেঁচে আছেন, এর জন্য কতবার আলহামদুলিল্লাহ পড়েছে বলুন। আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ বলছে, আমি আল্লাহ কি পৃথিবীটা তোমাদের জন্য নিরাপদ বিছানা বানালাম না? ওয়াল জিবালা আওতাদা। এই পৃথিবীটা যাতে তোমাদের নিয়ে না নড়ে চড়ে ঢলে পড়ে, তার জন্য আমি
পৃথিবীর উপরে পাহাড়কে পিরেক হিসাবে স্থাপন কি করলাম না? ওয়াজাআল্লাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে করেছি সুন্দর আচ্ছাদন, দিনকে করেছি উপার্জনের মাধ্যম। ওয়াজাআল্লা নাওমাকুম সুবাতা, আর আমি আল্লাহ ঘুমকে তোমাদের জন্য করেছি সুন্দর একটা ব্যবস্থা। ঘুম যদি আল্লাহ না দিতেন, আপনি চেষ্টা করলে কি ঘুম হবে নাকি? আর মানুষের শরীর ভেঙে পড়ার 1 নম্বর কারণ হচ্ছে ঘুমের ঘাটতি। আপনারা কি বলছেন বলেন? এই বাবা, বর্তমানে এই যে স্মার্টফোন, এই মোবাইল ফোন কি কি কেড়ে নিয়েছেন জানেন? নাম্বার 1, যুবক যুবতীদের ঘুম কেড়ে নিয়েছে। যুবক যুবতীদের কথা ছেড়ে দিলাম, বুড়ো লোক দেখি ফোনের মধ্যে শুয়ে শুয়ে আলিফ লায়লা দেখছে। আল্লাহু আকবার। আমার একটা পরিচিত আত্মীয় আছেন, নাম বলবো না, সে লোকের বয়স প্রায় 80 বছর, খুব তাহাজ্জুদ পড়তো, দাড়ি বাড়ি সব পেকে গেছে, আল্লাহওয়ালা ব্যক্তি। একদিন রাত্রেবেলা শুয়ে শুয়ে দেখি সেই আগেকার পুরাতন কি একটা সিনেমা দেখছে। ও চাচা কি হচ্ছে? বললে একটু দেখছি, এর মধ্যে ভালো জ্ঞান আছে। কি নিচ্ছে বলো? জ্ঞান নিচ্ছে। সিনেমার মধ্যে কি নিচ্ছে বলেন না? জ্ঞান নিচ্ছে। যদি কেউ পায়খানার মধ্যে ভিটামিন খোঁজে, তো সিনেমার মধ্যে জ্ঞান নেওয়ার মতো একই রকমের মাল হবে। কত বৃদ্ধ মানুষ এই ফোনের পাল্লায় পড়ে তার ঈমান চলে গেছে। আপনারা কি বলছেন বলেন? যেদিন থেকে রমজান মাসে IPL খেলা শুরু হয়েছে, কটা রোজার দিন থেকে বাবা বলো না, কথা বলো না, কটা রোজার দিন থেকে IPL শুরু হয়েছিল রমজানের মধ্যে? জানে না? জানলে আর কেউ বলবে? রোজা যখন 14, 15টা, 16টা হয়েছে, সেই সময় থেকে IPL শুরু হয়ে গেছে। 8 রাকাত, 6 রাকাত, 4 রাকাত তারাবি পড়ে দেখি ছুটছে। কোথায় যাচ্ছি? ওযু নষ্ট হয়েছে? বললেন না হুজুর, আজকের KKR-এর সঙ্গে আমাদের ওই গুজরাটের খেলা আছে। আল্লাহু আকবার। ওর কাছে নামাজের চাইতে IPL-টা বড়। আল্লাহ কি তোমার কাছে বড়, এটা তুমি বলতে পেরেছো ভাই? আল্লাহ পাক তাই শোনাচ্ছে, বান্দা শোনো, ঘুম হচ্ছে নেয়ামত।